সকলকে নমস্কার। আবার ফিরে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জলবিভাজিকা কী বা জলবিভাজিকা কাকে বলে। বিগত বছরের মাধ্যমিকের প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই জলবিভাজিকার উপর থেকে প্রচুর প্রশ্ন এসেছে এবং প্রত্যেক বছর মাধ্যমিকের জন্য এই পোর্শনটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ে থাকে। তো সবার প্রথমে আমরা জানব জলবিভাজিকা কী বা কাকে বলে। উত্তর হিসাবে আমরা বলতে পারি যে উচ্চভূমি বা তার বেশি নদীকে পৃথক করে সেই উচ্চভূমিকে আমরা বলবো জলবিভাজিকা। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে একটা উঁচু পাহাড়, যে পাহাড়ের জন্য কি হয়েছে, কোনো একটা নদী প্রবাহিত হতে গিয়ে সেই পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে তার দুপাশ দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে। অর্থাৎ নদীটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখানে বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে আমরা একটা ছোট্ট ডায়াগ্রামের সাহায্য নেব। তো ডায়াগ্রামটা বা ছবিটা তোমরা সামনে দেখতে পাচ্ছ। এই ছবির মাঝখানে রয়েছে একটি পাহাড় এবং দুই পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে আমাদের নদী। এক্ষেত্রে পাহাড়টি কি করছে? উচ্চভূমি রূপে অবস্থান করছে, যার কারণে নদীটি দুটি ভাগে হয়েছে। এক্ষেত্রে এই পাহাড়টিকে আমরা বলবো জলবিভাজিকা। এখন প্রশ্ন হলো, বাস্তবে কি আদেও এই রকম জলবিভাজিকার অস্তিত্ব এই পৃথিবীতে বা আমাদের দেশে রয়েছে? উত্তর হলো হ্যাঁ, রয়েছে। কোথায় রয়েছে? তা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ভারতের সাতপুরা পর্বত। তো ছবিতে দেখো, নেক্সট ছবি, এখানে ভারতের মানচিত্রের একদম মাঝবর তোমরা খেয়াল করো, এখানে সাতপুরা পর্বত তোমরা দেখতে পারবে, ব্রাউন কালারের একটা দাগ টানা। এই সাতপুরা পর্বতের দুই পাশ দিয়ে একটার নাম তাপ্তি আর একটার নাম নর্মদা প্রবাহিত হয়েছে। তো যেখানে সাতপুরা উচ্চভূমি রূপে অবস্থান করছে এবং সাতপুরা পর্বতের জন্যই এই নর্মদা এবং তাপ্তি দুটি আলাদা নদী রূপে প্রবাহিত হয়েছে, তাই সাতপুরা পর্বত হলো একটি জলবিভাজিকার উদাহরণ আমাদের ভারতের। তো অনেক সময় প্রশ্ন আসে যে ভারতের একটি জলবিভাজিকার উদাহরণ দাও, উত্তর হবে সাতপুরা। অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে করে যে সাতপুরা জলবিভাজিকাটি কোন দুটি নদীকে পৃথক করেছে, উত্তর হবে তাপ্তি এবং নর্মদা। ঠিক আছে, এভাবে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন এই পোর্শন থেকে আসে। তো এই ভিডিওটি তোমরা আরেকবার দরকার হলে দেখে নাও, ভালো করে নোট তৈরি করে নাও। আশা করি এই ভিডিওটি যারা মন দিয়ে দেখেছে তাদের এখান থেকে আর প্রশ্ন বাঁধবে না। এবং অনেক সময় তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে সাতপুরা পর্বত সরাসরি দিয়ে দেয় যে ভারতের কোথায় সাতপুরা পর্বত অবস্থিত, সেটাও কিন্তু তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো, কারণ আমাদের চ্যানেলে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও আসতে থাকবে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।